আমি চাইলেই তোমার দুটা হাত না দিতে পারতাম, আমি চাইলেই তোমার দুটা পা আমি না দিতে পারতাম, আমি চাইলেই দুনিয়ার জিন্দেগিতে তোমাকে পঙ্গু করে বানাইতে পারতাম, আমি চাইলেই তোমাকে পঙ্গু করে বানাই সদর হাসপাতালের বেডে আক্রান্ত শোয়ায় রাখতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা করি নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর একটা বডি স্ট্রাকচার গঠন প্রণালী দিয়ে আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি। সে রব্বে কারীমের প্রতি আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুরুতেই প্রশংসা জ্ঞাপন করে নিচ্ছি সেই মহান মালিকের প্রতি, যেই মহান মালিক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মহব্বত করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে, দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে যে রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা দিয়ে সুন্দর এক পরিবেশ পরিস্থিতির মাধ্যমে আজকের এই 26শে ডিসেম্বরে মসজিদে জুম্মার লক্ষ্যে আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শোনার জন্য যে রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করে দিলেন, সে রব্বে কারীমের প্রতি সকলেই জবান ছেড়ে উচ্চ আওয়াজে সকলেই সমস্যারে একসাথে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসছেন বিধায় আজকে আমরা এই জুম্মার দিনে আসতে পেরেছি, ঠিক কিনা? যদি রব আমাদেরকে ভালো না বাসতেন তাহলে কি আমরা আসতে পারতাম? পারতাম নাকি? আল্লাহ চাইলেই তো আমার দুইটা হাত এবং দুইটা পাও না দিয়ে বাসায় শোয়ায় রাখতে পারতেন না? দুইটা পাও না দিয়ে পঙ্গু করে হাসপাতালের বেডে ঘুমায় রাখতে পারতেন না? আমাদের মতো অনেক মানুষ আজকে হাসপাতালের বেডে অনেক রোগে আক্রান্ত, ছটফট করতেছে, কি করতেছে না? অনেক মানুষ রাস্তাঘাটের ব্যস্ততার মধ্যে আছে না নাই? অনেক মানুষ দুনিয়ার কোনো কাজে হোক বা নিজের কোনো কাজে হোক অনেক কিছু কাজের সাথে জড়িত আছে না নাই? সেই সমস্ত মানুষদের মাঝ থেকে আল্লাহ আমাদেরকে যাচাই করেছেন, বাছাই করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন এবং দৌলতে ঈমান দিয়ে যে রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আনলেন, সে রব্বে কারীমের প্রতি আরো একবার সকলেই শুকরিয়া তান আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দেশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শের মধ্যেই রয়েছে আমাদের চিরশান্তির পথ, যেই নবী আমাদের জন্য ছিলেন অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ লগিভার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ পলিটিক্যাল লিডার ফ্রম অফ সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুপারম্যান অফ দ্য আর্থ। চিল্লায় বলি আল্লাহু আকবার। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি অল্প সময় আপনাদের সাথে কিছু কথা বলবো, আপনারা আমার সাথে একযোগ থাকবেন তো? আমি একটা বিষয়ের মধ্যে আজকে আমার কাঙ্ক্ষিত আলোচনা শেষ করে দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে নিচ্ছি। কেন প্রশংসা জ্ঞাপন করে নিচ্ছি? আমরা যদি একটু লক্ষ্য করি, আল্লাহ চাইলেই আমার দুইটা হাত দিতে পারতেন না, আল্লাহ চাইলেই আমার চোখটা অফ করে দিতে পারতেন না, পারতেন না? কিন্তু আল্লাহ কি সেটা করেছে? আল্লাহ কিন্তু সেটা করে নাই। সেই কথায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কতটুকু ভালোবেসেছেন, নিয়ামত দিয়েছেন, এটা যে আমি আপনাদেরকে বানিয়ে বলছি বিষয়টা এমন নয়। কোরআনুল কারিমে 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাত ফাআন্না ইউবসিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, আমি চাইলেই তোমাদেরকে অন্ধ করে বানাইতে পারতাম, আমি চাইলেই তোমার দুটা হাত না দিতে পারতাম, আমি চাইলেই তোমার দুটা পা আমি না দিতে পারতাম,
আমি চাইলেই দুনিয়ার জিন্দেগিতে তোমাকে পঙ্গু করে বানাইতে পারতাম, আমি চাইলেই তোমাকে পঙ্গু করে বানাই সদর হাসপাতালের বেডে আক্রান্ত শোয়ায় রাখতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা করি নাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর একটা বডি স্ট্রাকচার ও গঠন প্রণালী দিয়ে আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি। সে রব্বে কারিমের প্রতি আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সে রব্বে কারিমের প্রতি আমরা আরো একবার শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদের কত ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে কিন্তু প্রতিবন্ধী করে বানায় দুনিয়াতে প্রেরণ করতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে সেটা করে নাই। অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দুনিয়াতে সুন্দর বডি স্ট্রাকচার গঠন প্রণালী দিয়ে প্রেরণ করেছেন। এটা আল্লাহর দয়া না? আল্লাহর ভালোবাসা না? সম্মানিত হাজিরিন, আমি আজকের যে বিষয়টা নিয়ে চুজ করেছি আপনাদের সামনে কথা বলবো, ইতিপূর্বেই আপনাদের অনেক বিষয় নিয়ে আপনাদের খতিব সাহেব অনেক আলোচনা আপনাদেরকে শুনিয়ে থাকেন অত্যন্ত চমৎকার কণ্ঠে। আমি দোয়া করি প্রিয় ভাইয়ের কণ্ঠকে যেন আল্লাহ পাক দিনের জন্য কবুল করে নেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তারই ধারাবাহিকতায় আমি গত একটি জুম্মায় আপনাদের এখানে আসছিলাম এবং সেই দিন আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। আমার মনে হয় আপনারা অনেকেই সেদিন ছিলেন। সেই 7 শ্রেণীর মানুষ সম্পর্কে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে বলে গিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে চুজ করেছি একটা আয়াত থেকে আলোচনা করব। সেই আয়াত থেকে 4টা পয়েন্ট বের হয়েছে, সেই 4টা পয়েন্ট আমি আপনাদেরকে আজকে বিস্তারিতভাবে বলে যাব। আসলে আমরা দুনিয়াতে এসেছি, আমরা আবার চলে যাব, এই বিষয়টা কি আমাদের কি কোনো সন্দেহ আছে? আছে নাকি? নাই। দেখি এই বিষয়ে কোরআন আমাদেরকে কি মেসেজ দিচ্ছে। আমি কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত, আজকের আমার আলোচনায় হচ্ছে মৃত্যুটা যে আমাদের জন্য অনিবার্য, পরকালের যে বার্তাটা আমাদের জন্য সত্য, সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে নিউজ দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত আত্মাধারী জীব রয়েছে, মানুষ রয়েছে, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এবং এর আয়াত আমার মনে হয় এখানে যতগুলো মানুষ আছে জানে না এমন কেউ নাই। আমি সেই আয়াতকে নিয়ে এই 4টা পয়েন্ট আগে আমি আপনাদের সামনে উপস্থাপন করি। এই 4টা পয়েন্টের মধ্যেই আমি আলোচনা শেষ করে দেব। প্রথম নাম্বার পয়েন্ট হলো, মৃত্যু এমন একটা ধব্য শত্রু বিষয় যা থেকে তিরস্কার পাওয়ার কোনো বান্দার সুযোগ নাই। এটা কয় নাম্বার পয়েন্ট? 1 নাম্বার পয়েন্ট। আয়াত পরে বলছি আমি। 2 নাম্বার পয়েন্ট, বান্দা দুনিয়া থেকে ভালো মন্দ যা কিছু করুক না কেন, পরকালে এর বিস্তারিত ভাবে আল্লাহ পাক দেখাবেন এবং দুনিয়া থেকে যে জিনিসটা উনি নিয়ে যাবেন, পরকালে 1 চুল পরিমাণও তাকে কম দেওয়া হবে না। এটা কয় নাম্বার পয়েন্ট? 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হলো যে ওই ব্যক্তি হবে সেই দিন সফল কাম, যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে দূরে রাখবেন, যাকে জান্নাত দান করবেন, সেই ব্যক্তি সেদিন হবে সফল কাম। এটা কয় নাম্বার পয়েন্ট? 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট হলো, এই দুনিয়াটা হলো একটা ধোকার জায়গা। আসলে এই ধোকার জায়গাটা কি, সেই বিস্তারিত ভাবে আমি এই 4টা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা উপস্থাপন করব। আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দান করে দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কোরআনুল কারীমের 3টা জায়গায় দিয়েছেন। একটা জায়গার কথা আমি বলেছি, আরেকটা জায়গায় দিয়েছেন। কোরআনুল কারীমে 21 নম্বর সূরা আম্বিয়া এর 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। আরেকটি জায়গায় দিয়েছেন কোরআনুল কারীমে 29 নম্বর সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেম আয়াতটাই আবারও দিয়েছেন। আমরা আজকে এই কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত আত্মাধারী জীব রয়েছে, মানুষ রয়েছে, তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বিশ্বাস আমাদের আছে না নাই? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি এই মৃত্যু থেকে বাঁচার কি কোনো উপায় আছে? আমাদের পূর্বে যারা ছিল তারা আজকে সাদিপুর গোরস্থানে আছে না নাই?
আমাদের এই গ্রাম থেকে অনেক মানুষ আরিফপুর বা সাদিপুর গোরস্থানে বা পৃথিবীর নিয়ম অনুযায়ী মাটির নিচে আসে না নাই? আল্লাহ পাক সেই কথাই আপনাকে জানিয়ে দিচ্ছেন, পৃথিবীতে যত আত্মধারী জীব আমি সৃষ্টি করেছি এই সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বান্দা, তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য পৃথিবীর বাহির রাষ্ট্রেও যদি গমন করো, এই মৃত্যু থেকে বাঁচার জন্য মাটির ছিদ্র করেও যদি তুমি লুকায়ন করো, তবুও এই মৃত্যু থেকে তোমার বাঁচার কোনো সম্ভাবনা নাই। এই কথা যে আমি আপনাদেরকে বানিয়ে বলছি বিষয়টা এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও আমাদের কোরআনুল কারীমে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমে 4 নম্বর সূরা নিসা এর 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি যদি এই মৃত্যু থেকে বাঁচার জন্য বাহির রাষ্ট্রেও গমন করো, পৃথিবীর সুউচ্চ কোনো স্থানেও অবস্থান করো, এক কথায় পৃথিবীর যেইখানেই তুমি অবস্থান করো না কেন, মৃত্যু তোমার সাথে গিয়ে সাক্ষাৎ করবেই। এইটা থেকে কেউ বাঁচতে পারবে? তার জ্বলন্ত উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। পাবনার বিশিষ্ট শিল্পপতি ছিল, কি বাঁচতে পেরেছে? আপনাদের এলাকায় অনেক মানুষ ছিল, বাঁচতে পেরেছে? আপনি কিন্তু অনেক মানুষের জানা যায়, কিন্তু আপনিও দাঁড়িয়েছেন, দাঁড়ান নাই? তারা আজকে এই আয়াতের সাথে সাক্ষাৎ করে নিয়েছে। আপনার এলাকা থেকে অনেক মানুষ মৃত্যুবরণ করছে, আপনার বাবা মৃত্যুবরণ করছে, ছেলে জানাজায় অংশগ্রহণ করছে না? তারা কি আজকে মারা যায় নাই? এই আয়াত তাদেরকে আজকে সাক্ষী করে নিয়েছে। দেখুন তো আমার এই গজলের কথাগুলো মেলে কিনা। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ঠিক কি না? কত লোকের মানুষের জানাজায় কিন্তু আমরা অংশগ্রহণ করেছি। আমার বাপ মারা গিয়েছে, ছেলের জানাজায় অংশগ্রহণ করেছে। আজকে দেখেন আল্লাহ পাক বললেন মৃত্যু অনিবার্য। দেখেন এই আয়াতের সাথে আজকে ওই সমস্ত মানুষগুলো সাক্ষাৎ করেছে কি করে নাই? করে নাই। মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কিন্তু মৃত্যু থেকে বাঁচা মানুষদের কোনোদিন সম্ভব নয়। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাস আমাদের আছে না নাই? তাহলে আমার প্রথম নাম্বার পয়েন্ট ছিল কি? মৃত্যু অনিবার্য। মৃত্যু একটা ধ্রব্য সত্য বিষয়, যা থেকে তিরস্কার পাওয়ার কোনো বান্দার সুযোগ নাই। তার জ্বলন্ত উদাহরণ, যার জ্বলন্ত প্রমাণ আজকে সাদিপুর গোরস্থানের দিকে তাকাইলেই আমার এলাকার অনেক মানুষ ঘুমিয়ে আসে না নাই? অনেক মানুষ এই সদর এই আরিফপুর গোরস্থানে ঘুমিয়ে আসে না নাই? আজকে এই আয়াত তাদেরকে গ্রাস করে নিয়েছে। যে কোনো সময় আমাকেও আপনাকে এই আয়াতের বাসিন্দা হওয়া লাগবে কি লাগবে না? তাহলে যেই আয়াত আমাদেরকে নিউজ দিয়ে যাচ্ছে তুমি বাঁচতে পারবা না, তাহলে সেই আয়াত যে আমাদেরকে নিউজ দিচ্ছে, কোরআনে আল্লাহ মেসেজ দিচ্ছে, তাহলে আমাদেরকে সেই মৃত্যুর জন্য পারফেক্ট করে তোলার দরকার প্রতিটা মুহূর্ত আছে না নাই? আছে না নাই? কারণ কোন সময় আপনার মৃত্যু হবে আপনি কি বলতে পারবেন? কোন সময় আপনি মারা যাবেন বলতে পারবেন? অনেক মানুষ অনেক জীবনের স্বপ্ন নিয়ে বিদেশে যায়, অনেক মানুষ জীবনের স্বপ্ন নিয়ে অনেক কাজে বের হয়, আসে না নাই? কিন্তু অনেক মানুষ অনেক দুর্ঘটনায় মারা যায়, বাসায় আসতে পারে না। ভালো মানুষ যায়, বাসায় লাশ হয়ে ফিরে আসে, আসে না নাই? অনেক মানুষ প্রবাসে যায়, তারা কিসের জন্য যায়? নিজের ফ্যামিলিকে নিয়ে একটা সচ্ছল্য একটা পরিবেশ তৈরি করবে, কিন্তু অথচ ওইখানে যায় অনেক মানুষের মৃত্যু হয় না। সে কি জানতো আমার এখানে মৃত্যু হবে? হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না,
আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল পরিচয়। ঠিক কিনা? এই দুনিয়া কি আমাদের চিরস্থায়ী থাকার জায়গা? আমাদের আসল জায়গা কোথায়? এই কথাগুলো আপনাকে সেটাই স্মরণ করিয়ে দিচ্ছে। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল পরিচয়। সবে রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবে রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এজন্য বাবাজি ও ভাইরা, আমার মরণ কখন আসবে, কোন সময় আসবে, আমার এই আয়াতটা কখন আমাদের সাথে সাক্ষাৎ করবে, দুনিয়ার কিন্তু কোনো মানুষ এই বিষয়ে নিউজ পায় নাই, যে আর পাবেও না। এটা একমাত্র আল্লাহর কাছেই এটা রয়েছে। এই জন্য আমাকে প্রতিটা মুহূর্তে সেই মৃত্যুর জন্য তৈরি, সাকসেসফুল, পারফেক্ট করে রাখা লাগবে। যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে। তাহলে আমার আজকের আলোচনার প্রথম নাম্বার পয়েন্ট ছিল কি? মৃত্যু এমন একটা ধ্রুব সত্য বিষয় যা থেকে তিরস্কার পাওয়ার কোনো বান্দার সুযোগ নাই। মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কিন্তু মৃত্যু থেকে বাঁচা মানুষের জন্য কোনো সময় পসিবল না, বাঁচতে পারবেও না। সম্মানিত হাজিরিন, প্রথম নাম্বার পয়েন্ট চলে গেল। দুই নাম্বার পয়েন্ট হলো, বান্দা দুনিয়া থেকে ভালো মন্দ যা করুক না কেন, বান্দা দুনিয়া থেকে যেইটাই অর্জন করে নিয়ে যাবে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক চুল পরিমাণও বিন্দু কম দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি দুনিয়া থেকে যা কিছু করে নিয়ে যাবা, দুনিয়াতে মনে করো তুমি 40 বছরের হায়াত পেয়েছো, মনে করো 80 বছরের হায়াত পেয়েছো, এর মধ্যে তুমি যেইটাই অর্জন করে নিয়ে যাবা, পরকালে গিয়ে যখন আল্লাহর সামনে তুমি দাঁড়াইবা, সেই দিন তোমাকে কোনো বিষয়ে কম দেওয়া হবে না। সেই দিন তোমাকে কোনো বিষয় কম দেওয়া হবে না, তোমার উপর কোনো জুলুম করা হবে না, তোমার উপর কোনো অবিচার করা হবে না। তুমি দুনিয়া থেকে যেই আলোকে তুমি নিয়ে যাবা, পরকালে যিনি এই আলোকেই প্রতিদান দিয়ে দিবেন তিনি কে? এখন বিষয় হতে পারে আল্লাহ আপনাকে এই কথাটা এজন্যই বুঝিয়ে দিচ্ছেন, দুনিয়াতে অনেক বিচার করতে গেলে একটু উল্টা পাল্টা হয় কি হয় না? দুনিয়াতে একটা ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব লেগেছে, এক এলাকার সাথে আর এক এলাকার দ্বন্দ্ব লেগেছে, একটা বিচার মীমাংসায় বসেছে, বসতে গেলে বিচার উল্টো দিকে হয় কি হয় না? আল্লাহ পাক আপনাকে সেইটাই জানিয়ে দিচ্ছেন, দুনিয়া থেকে বান্দা তুমি যেইটাই নিয়ে যাবা, পরকালে এক চুল পরিমাণ তোমার উপর অবিচার করা হবে না, তোমার উপর জুলুম করা হবে না। তুমি যেই আলোকে পরকালে নিয়ে যাবা, যদি আল্লাহর জন্য ভালো রান তুমি নিয়ে যাও, সেই ভালো রানের প্রতিদান যিনি দিয়ে দিবেন তিনি কে? আর যদি শয়তানের দিকে যদি ভালো রান আপনি নিয়ে যান, এই যে ক্রিকেট খেলার যে রান বলে, যদি শয়তানের জন্য যদি ভালো রান আপনি নিয়ে যান, সেই শয়তানের আলোকেই যিনি পরকালে আপনাকে প্রতিদান দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এইখানে বলার পরেও কোরআনুল কারীমে 36 নম্বর সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবারও মেসেজ দিয়ে আমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছেন, فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও আমাদেরকে আবারও জানিয়ে দিচ্ছেন, দুনিয়া থেকে তুমি যা কিছু করে নিয়ে যাবা, পরকালে সেই আলোকেই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিয়ে দিবেন। তোমার উপর কোনো অবিচার করবে না, সেই দিন তোমার উপর কোনো জুলুম করবে না। দুনিয়াতে ক্ষমতা থাকলে বিচার করতে গেলে যার ক্ষমতা আছে সে একটু জুলুম করে কি করে না?
কিন্তু সেই দিন আল্লাহ বলছেন, বান্দা তোমার কোনো ভয় নাই, তুমি যদি আমার জন্য ভালো নাম সেই দিন নিয়ে আসো, সেই দিন তোমার প্রতি কোনো অবিচার করা হবে না, তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, তোমাকে সম্মানিত ভাবে সেই দিন প্রতিদান আমি দিয়ে দিব। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আপনাকে সেই মেসেজটাই দিয়ে জানিয়ে দিচ্ছেন যে বান্দা তুমি দুনিয়া থেকে যেইটাই করে যাবা সেই আলোকে আমি তোমাকে প্রতিদান দিয়ে দিব। তোমার এটা ভাবার দরকার নাই যে হয়তো আমাকে কোনো বিষয় কম দেওয়া হবে, আমাকে কোনো বিষয় হয়তো দেওয়া হবে না, কারণ দুনিয়াতে অনেক বিচার কার্যকলাপ করতে গেলে অনেক কম বেশ হয় কি হয় না। আল্লাহ সেই মেসেজটাই দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। এটা কয় নাম্বার পয়েন্ট ছিল? 2 নাম্বার পয়েন্ট ছিল। এইবার আসি আমরা 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট ছিল কি বলতে পারবেন? 3 নাম্বার পয়েন্ট ছিল সেই ব্যক্তি হবে সফল কাম যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে দূরে রাখবেন, যাকে জান্নাত দান করবেন সেই ব্যক্তি হবে সফল কাম। এটা কয় নাম্বার পয়েন্ট? 3 নাম্বার পয়েন্ট। এখন থেকে এই 3 নাম্বার পয়েন্টের বিস্তারিত আমি আপনাদের সামনে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন সেই ব্যক্তি সেই দিন হবে সফল কাম যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে দূরে রাখবেন, যাকে জান্নাত দান করবেন সেই ব্যক্তি হবে সেই দিন সফল কাম। কিন্তু বাবা আজকে আমরা সফল কাম খুঁজি দুনিয়াতে কোথায়? আজকে আমরা সফল কাম খুঁজি দুনিয়াতে কোথায়? দুনিয়াতে 10 তলা বিল্ডিং এর মালিক হয়েছে, দুনিয়ার মানুষ ভাবে সে সফল কাম হয়েছে। অনেক অর্থ সম্পদের মালিক হয়েছে, ভাবে সফল কাম হয়েছে। দুনিয়ার অনেক পদ, বড় একটা পদ পেয়েছে, ভাবে আমি সফল কাম হয়েছি। দুনিয়ার ক্ষমতা পেয়েছে, ভাবে আমি সফল কাম হয়ে পেরেছি। অনেক অর্থ সম্পদ, চাকরি থেকে শুরু করে টাকা পয়সা ধন দৌলত যখন হয়ে যায় মানুষ ভাবে ও সফল কাম হয়েছে। আছে না নাই? কিন্তু আল্লাহর ভাষায় কি আপনি সফল কাম হতে পেরেছেন? সফলতা অর্জন করতে পেরেছেন? আল্লাহ আপনাকে মেসেজ দিয়ে কিভাবে জানিয়ে দিলেন? আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলেন সেই ব্যক্তি সেই দিন হবে সফল কাম যাকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবেন, যাকে জান্নাত দান করবেন সেই ব্যক্তি সেই দিন হবে সফল কাম। আর আপনি দুনিয়ায় অর্থ সম্পদ করে সফল কাম খোঁজেন, ভুল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল কাম সেই ব্যক্তিগুলো হবে যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জাহান্নাম থেকে দূরে রেখে যাদেরকে জান্নাত দান করব সেই ব্যক্তিগুলো হবে সফল কাম। এখন দেখি সেই সফল কাম ব্যক্তি হতে হলে আমাদের কি করতে হবে সেই বিষয়ে কোরআন আমাদের মেসেজ দিয়েছে কি দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজটাও আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমে 85 নম্বর সূরা, সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন নিশ্চয় ওই ব্যক্তি হবে সফল কাম দুনিয়া থাকতে যারা ঈমান এনেছে রবের প্রতি। কার প্রতি? যারা ঈমান এনেছে রবের প্রতি এবং সেই রবকে খুশি রাখার জন্য শয়তানের ভালোবাসায়, শয়তানের পদানুসরণে তারা চলে নাই, শয়তানের অনুসরণে তারা চলে নাই এবং দুনিয়াতে হারামের সাথে জড়িত হয় নাই, দুনিয়ার লোভ লালসায় পড়ে নাই, এভরিথিং হারামের সাথে জড়াই নাই, আমার প্রতি ঈমান এনেছে এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং আমার জন্য ইবাদত করেছে, এই সমস্ত মানুষদেরকে আমি সেই দিন ডেকে নিয়ে তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। জান্নাত দান করব যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। যালিকাল ফাউজুল কাবীর। আর এটাই হবে তাদের জন্য মহাবড় সফলতা। তাহলে সফলতা খুঁজে পেয়েছেন? সফল কাম খুঁজে পেয়েছেন? দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সায় এইগুলো সফলতা নয়। সফলতা সেই দিনই আপনি পাবেন যেই দিন আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে দূরে রেখে আপনাকে জান্নাতে যাওয়ার অধিকার দিবেন, সেই দিন হবেন আপনি সফল কাম। আমি দোয়া করি আল্লাহ পাক এখানে যতগুলো মানুষ অ্যাটেন্ড করেছেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই জান্নাতের জন্য কবুল করে নেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। লাস্ট নাম্বার পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। আপনারা কি বেজার হচ্ছেন?
লাস্ট নাম্বার পয়েন্ট, 2-1 মিনিট চলে গেলে আপনারা কি বেজার হবেন? 4 নাম্বার পয়েন্ট ছিল কি ভাই? 4 নাম্বার পয়েন্ট ছিল এই দুনিয়াটা হলো একটা ধোকার জায়গা। কিসের জায়গা? এই বিষয়টা আমি বলবো বিধায় একটু দ্রুত বলার চেষ্টা করতেছি, কেননা জুম্মার দিন আলোচনার টাইম এমনি কম পাওয়া যায়। আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট ছিল এই দুনিয়াটা হলো একটা ধোকার জায়গা। কিসের জায়গা? ধোকার জায়গা। দেখি এর বিস্তারিত আমাদেরকে কিছু বোঝানো যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন এই দুনিয়াটা হলো একটা ধোকার জায়গা। কিসের জায়গা? ধোকার জায়গা। আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি এই দুনিয়াটা কেন ধোকার জায়গা। মনে করেন আপনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আপনার নাম ছিল অমুক, কিন্তু মৃত্যুর পরে আপনার নামটাও অফ হয়ে যাবে। যাবে কি যাবে না? মৃত্যুর পরে আপনার নাম ধরে আর কেউ ডাকবে না। চেয়ারম্যানকে ঘর থেকে বাহির করো, তখন বলবে লাশটা ঘর থেকে বাহির করো। এবং মনে করেন আপনি মারা গেছেন, সেই দিন প্রচন্ড পরিমাণে আপনার এলাকাতে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আপনার স্ত্রী আপনার সন্তান এলাকাবাসীকে বলছে আজকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আজকে আমার স্বামীকে বা আমার বাবাকে আজকে দাফন করার দরকার নাই, আজকে দাফন করার দরকার নাই, 2টা দিন বা 3টা দিন পরে দাফন করা হোক। আমার প্রশ্ন হচ্ছে ওই এলাকাবাসী কি তখন আপনার সন্তান আর ওয়াইফের কথা রাখবে? আপনার সন্তানের কথা আর তখন রাখবে না, আপনার স্ত্রীর কথাও তখন আর রাখবে না। আপনার এলাকাবাসী আত্মীয় স্বজন সকলেই আপনাকে নিয়ে এই মসজিদের খাটিয়ালি করে নিয়ে আপনাকে নিয়ে সেই সাদীপুর গোরস্থানের দিকে নিয়ে রওনা হবে কি হবে না? আপনার কথা আর শুনবে না। তখন আপনার আত্মীয় স্বজন গুলো আপনাকে নিয়ে রওনা হয়ে যাবে অচেনা একটা অজানা দেশের দিকে, নিয়ে আপনাকে নিয়ে রওনা হয়ে যাবে। যাওয়ার পর আপনাকে মাটি চাপা দিয়ে তারা নিষ্ঠুর মতো চলে আসবে। আসবে কি আসবে না? নিষ্ঠুর মতো মাটি চাপা দিয়ে তারা চলে আসবে। আপনাকে যখন দাফন করা হলো, দাফন করার পর আপনি যদি সেই সমস্ত আত্মীয় স্বজন এলাকাবাসীকে বলেন আমাকে তোমরা কোথায় রেখে যাচ্ছ, ও আমার সন্তান, ও আমার বাবা, আমাকে কোথায় তোমরা রেখে যাচ্ছ, আমাকে নিয়ে যাও, আপনার এই ভয়েস, আপনার এই কথা কি আপনার ওই এলাকাবাসী তখন শুনবে? আপনার কথা কিন্তু আপনার এলাকাবাসী আর কেউ শুনবে না। আপনাকে তখন তারা নিষ্ঠুর মতো মাটি চাপা দিয়ে ওই সাদীপুর গোরস্থানে আপনাকে রেখে আসবে। আপনি কবরের জিন্দিগিতে চলে গেলেন। যাওয়ার পর কবরের জিন্দিগিতে গিয়ে আপনার সন্তানের কথা আপনার মনে পড়বে, কবরের জিন্দিগিতে গিয়ে আপনার স্ত্রীর কথা মনে পড়বে, দুনিয়ার ভালোবাসার মানুষদের কথা আপনার মনে পড়বে। কিন্তু কবরের জিন্দিগিতে গিয়ে সব চাইতে যেই জিনিসটা আপনাকে বড্ড আফসোসের মধ্যে ফেলবে এবং বড্ড আফসোস করবেন আর বলবেন আয় আল্লাহ, দুনিয়া থাকতে কেন যে আমি সুদের সাথে লেনদেন করেছিলাম, দুনিয়া থাকতে আমি কেন মিথ্যা কথা বলেছিলাম, দুনিয়া থাকতে আমি কেন আমার ক্ষমতা ছিল আরেকজনের জমি আমি দখল করে নিয়েছিলাম, দুনিয়া থাকতে আমার ক্ষমতা ছিল আরেকজনেরকে আমি একটা থাপ্পড় মাত্র দ্বিধাবোধ করেছিলাম না। এভরিথিং, সকল প্রকার হারাম কর্মকাণ্ডগুলো নিয়ে আপনি আফসোস করবেন আর বলবেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আয় আল্লাহ, দুনিয়ার জীবনটা ছিল একটা ধোকার জায়গা, আমি বুঝতে পারছিলাম না। আমার কথা হচ্ছে সেই দিন আফসোস করবেন আর বলবেন, কিন্তু আফসোস করে কি কোনো লাভ হবে? সেই দিন হাজার আফসোস করবেন আর লাভ হবে না। আপনাকে একটা উদাহরণ দেই আমি। মনে করেন দুনিয়ার যে কোনো একটা মামলাতে আপনি ফেসে গেছেন, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয়, একজন কেস করেছে আর একজনের নামে আছে না নাই? করেছে। এই কেস থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি আদালতে যাবেন কি যাবেন না? আদালত না পড়লে আপনি উচ্চ আদালতে যাবেন, উচ্চ আদালত না পাবলে আপনি সুপ্রিম কোর্টে যাবেন, এর চাইতে যে বড় স্থান আছে আপনি সেখানে যাবেন কি যাবেন না? কেন যাবেন? কারণ এটা থেকে রক্ষা পাওয়ার জন্য। আমি বলি কি বাবা, আপনি দুনিয়ার জিন্দেগিতে একটা মামলাতে যদি ফেসে যান পালাবার রাস্তা খুঁজে পাবেন, কিন্তু পরকালে যদি আল্লাহর কাছে একটা মামলাতে আপনি ফেসে যান সেই দিন পালাবার কোন রাস্তা সেই দিন আপনি খুঁজে পাবেন না।
সেই দিন আফসোস করবেন আর বলবেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, হায় আল্লাহ দুনিয়ার জীবনটা ছিল একটা ধোকার জায়গা, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম না। সেদিন হাজার আফসোস করবেন, আর কি কোনো লাভ হবে? লাভ হবে না। সম্মানিত হাজিরিন, এই আয়াতের আরো কিছু আয়াতের বিষয় ছিল, সময়ের কারণে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। যে 4টা পয়েন্ট নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করেছি, আপনারা কি বেজার হয়েছেন? আল্লাহ পাক যদি আবারও কোনো একদিন তৌফিক দান করে দেন, সেই দিন অন্য এক বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলো মানার, এবং এই কথাগুলোর মধ্যে যদি কোনো একটু ভুল ত্রুটি বেয়াদবি হয়ে যায়, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। খাস করে আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, এবং খাস করে আমি আপনাদের জন্য দোয়া করি, এই প্রত্যাশায় আমি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।